গাড়ি চলে এসেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এসে বাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পরে আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। তো আজকের তারিখ হচ্ছে 14ই মার্চ যে 2026। তো আজকে শনিবার এবং আজকে 24শে রমজান। তো সামনে ঈদুল ফিতর, মানে সামনে রোজার ঈদ। তো এই ঈদে আজকে আমরা যাব রাজধানী ঢাকা থেকে ইলিশের বাড়ি চাঁদপুরে, যে আমার দাদির বাড়িতে ঈদ করতে। তো যদিও ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণের ভিডিও অনেকগুলোই অনেক বেশিই রয়েছে বলতে গেলে। তো সেই ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণের ভিডিওগুলো হয়তো আপনারা দেখেছেন। তো আজকের ভ্রমণটা হয়তো কিছুটা হলেও ভিন্ন হতে পারে। তো আসলে এক এক দিনের ভ্রমণের অভিজ্ঞতা এক এক রকম হয়। তো এই জন্যই বললাম যে আজকের ভ্রমণটা আসলে কিছুটা হলেও ভিন্ন হতে পারে। তো সেই জন্যই আজকে ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণের ভিডিও অর্থাৎ ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো আমরা গাড়িতে ঢাকা থেকে চাঁদপুরে যাব, অর্থাৎ বাই রোডে। তো বুঝতে পারছেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন সময় দুপুর 12:05। তো আমাদের গাড়ি আসবে হচ্ছে দুপুর 12:30, অর্থাৎ তো বলতে গেলে আমরা 12:30টার দিকেই রওনা দিব, যে চাঁদপুরের উদ্দেশ্যে, যে এখান থেকে। তো আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে, তো সেটা হলো যে এত আগে চাঁদপুরে যাওয়ার কারণ কি? তো আসলে কারণটা হলো ঈদের আগে, মানে আগামী রবি অথবা সোমবারে আমার দাদার মিলাদ পড়াবে। যে আমার দাদার মৃত্যুবার্ষিকীর জন্য না, তো এমনিই আমার দাদার একটা মিলাদ পড়াবে। তো এই কারণেই আমরা আগে আগেই, অর্থাৎ 24শে রমজানের দিকে আমরা চাঁদপুরে যাচ্ছি। তা না হলে 10 রোজার পর পর আমার দাদার মিলাদ পড়ালে এরপরে আমরা 26-27 রমজানের দিকে চাঁদপুরে যেতাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যে গাড়িটা যে আসবে, তো সেটা হচ্ছে যে আমার বড় ফুপির যে গাড়ি, যে আমার বড় ফুপির অফিসের আর কি। তো সেই গাড়িতেই আমরা এখান থেকে, অর্থাৎ ঢাকা থেকে চাঁদপুরে যাব। তো বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই তো আমার বড় ফুপির একটা গাড়ির ব্রেক নষ্ট। তো এই গাড়িটা চাইলে 12:30টার দিকেই আসতে পারতো। তো সেই গাড়িটার ব্রেক নষ্ট হওয়ার কারণেই সেই গাড়িটা 2:30টার দিকে আসবে। তাই 12:30টায় রওনা দেওয়ার জন্য আমার বড় ফুপির আরও একটা গাড়ি ঠিক করা হয়েছিল, যে গাড়িটা হচ্ছে প্রাইভেট কার। কিন্তু
ব্যাগপত্র কিছুটা বেশি হয়ে যাওয়ার কারণে আর কি সেই প্রাইভেট কারে যাওয়া হলো না। যে গাড়িটাতে আমরা 12:30টার দিকে আমরা রওনা দিব যে এখান থেকে, তাই এখন ঠিক করা হয়েছে যে 2:30টার দিকে আমরা রওনা দিব, অর্থাৎ 2:30টার দিকে সেই আমার বড় ফুপির নির্ধারিত গাড়িটা আর কি আসবে। যেই গাড়ির কথা যে বলেছিলাম যে ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই গাড়িটা হচ্ছে নোহা গাড়ি। তো সেই নোহা গাড়িতেই আর কি যাব। তো সেই গাড়িটা 2:30টার দিকে এখানে আসবে, এরপর আমরা এখান থেকে রওনা দিব যে চাঁদপুর। তো এখন সময় বিকাল 3:35। তো প্রায় 1 ঘন্টা দেরিতে আমাদের গাড়ি চলে এসেছে। তো যানজটের কারণে আর কি 1 ঘন্টা দেরি হয়েছে যে আমাদের গাড়ি আসতে। তো যাই হোক, তো আমরা এখনই বের হয়ে যাচ্ছি। তো চলো। তো এই হচ্ছে গাড়ি। তো আমরা এই গাড়িতেই ঢাকা থেকে চাঁদপুরে যাব। তো এখন সময় বিকাল 3:40। তো আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমার দাদির বাসা পর্যন্ত দূরত্ব হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার। ছাড়া দিয়ে ঘোরা যায় না সমন্বয়। 1.5 ঘন্টা লাগছে 15 মিনিটের রাস্তা। আবার ওই যে তারেক দিয়া গেছে বাইরে আর ওই বেশি ক্যাপটা লাগাই দেয়। তো আমরা গ্রিন রোড এবং বাংলা মোটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এখন আমরা চানখার পুলের দিকে যাচ্ছি। তো তারপরে আমরা যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারে উঠব। তবে গ্রিন রোডে প্রচুর জ্যাম ছিল, তাই গ্রিন রোডে জ্যাম ঠেলতে ঠেলতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। তো এই যে যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের আগেই কিছুটা জ্যাম রয়েছে। তো অবশেষে আমরা যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারে উঠলাম। তবে গ্রিন রোডে যদি বেশি জ্যাম না থাকতো তাহলে আমরা আগেই যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা থেকে বের হয়ে যেতাম। তো বাই রোডে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত যেতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তো দ্বিতীয় গোমতী সেতুর পরে আরেকটু সামনে গেলেই ডান দিকে একটি রাস্তা রয়েছে। তো সেই রাস্তাটি হচ্ছে দাউদকান্দি মতলব রোড। তো সেই দাউদকান্দি মতলব রোড দিয়েই আমরা ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত যাব। আবার দাউদকান্দির পরে আরও সামনে গেলে আরও একটা ডান দিকের রাস্তা রয়েছে, অর্থাৎ গৌরীপুরে। তো সেই রাস্তাটি হচ্ছে গৌরীপুর মতলব রোড। তো সেই রাস্তা দিয়েও আপনারা ঢাকা থেকে চাঁদপুর যেতে পারবেন। তারপরে কুমিল্লা হয়েও ঢাকা থেকে চাঁদপুরে যেতে পারবেন, অর্থাৎ বিশ্ব রোডে আরও একটা ডান দিকের রাস্তা রয়েছে। তো সেই রাস্তা দিয়েই মূলত বড় বড় বাসগুলো কুমিল্লা থেকে চাঁদপুরে যায়, আবার ঢাকা থেকেও। তবে বিশ্ব রোডে চাঁদপুরে গেলে সময় কিছুটা বেশি লাগবে। আবার দাউদকান্দি মতলব রোড দিয়ে যদি ঢাকা থেকে চাঁদপুরে যান তাহলে তার থেকে সময় কিছুটা কম লাগবে, অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই
চাঁদপুরে পৌঁছে যেতে পারবেন। আবার গৌরীপুর মতলব রোড দিয়ে চাঁদপুরে গেলে মোটামুটি কম বেশি সময় লাগতে পারে। তো এখন আমরা চলে আসলাম যাত্রাবাড়ির মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়। তো এখানে টোল দিবে। তো এখানে একটু জ্যাম লেগে গিয়েছে। তো এখন আমরা চলে আসলাম সাইনবোর্ডে। সব সামরিক স্থাপনা সম্প্রতি এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই প্রবাল দ্বীপ ইরানের করে তো এখন আমরা চলে আসলাম কাঁচপুর ব্রিজে। আন্তর্জাতিক বাজারে পাঠানো হয় ব্যারেল ভর্তি তেল। যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন পশ্চিমা দেশ ও সংস্থার তরফ থেকে আরোপ করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও এর অবকাঠামোকে আরও বড় করার চেষ্টা করছে ইরান। এক যোগ করে বাড়ানো হয়েছে তেল সংরক্ষণের ক্ষমতা। হয় বিশাল সব সুপার ট্যাঙ্কার সহজেই এখানে ফিরতে পারে। বর্তমানে আবারও বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রে চলে এসেছে পারস্য উপসাগরের অরফান পাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপে হামলার দাবি করলেও তিনি জানিয়েছেন তেলের মূল অবকাঠামো ধ্বংস করেনি মার্কিন বাহিনী। তবে ট্রুথ সোশ্যালে দেওয়া তার লিখিত বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি, ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়া অব্যাহত রাখে তাহলে খাদ্যদ্বীপের তেলের অবকাঠামো হবে ট্রাম্পের পরবর্তী টার্গেট। শুধুমাত্র তেলের কেন্দ্রই নয়, এটি এখন সামরিকভাবেও অত্যন্ত সংবেদনশীল জায়গা। দ্বীপটিকে কঠোর নিরাপত্তায় পাহারা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। সাম্প্রতিক বাজারে লাগবে আরও একটি বড় ধাক্কা। তো এখন আমরা চলে আসলাম ঢাকা চিটাগং হাইওয়েতে, মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তো সামনের যে বাসটি দেখতে পাচ্ছেন, তো এই বাসটি হচ্ছে
স্টার লাইনের একটি বাস। তো এই বাসটি আমাদের গাড়িকে চাপ দিয়েছিল। তো এই কারণে একটা ঝামেলা বেঁধেছিল। তো কি কারণে সামনের এই বাসটি আমাদের গাড়িকে চাপ দিয়েছিল, তো সেটা সঠিক বলতে পারলাম না। তো সেই ঘটনাটি একটু পরেই দেখবেন। তো সামনের এই লরির ঠিক বাম পাশেই সেই বাসটি রয়েছে। তো সেই বাসটি আমাদের গাড়িকে চাপ দিয়েছিল। তো এখন আমরা চলে আসলাম মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতুর টোল প্লাজায়। তো এখানে টোল দিবে। তো মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু, এই দুইটা সেতুর জন্য একটি টোল দিতে হয়। তো এখন আমরা চলে আসলাম মেঘনা সেতুতে। তো এই মেঘনা সেতুর পরেই আরও কিছু দূর সামনে গিয়েই দ্বিতীয় গোমতী সেতু। তো দ্বিতীয় গোমতী সেতুর পরেই আরও একটি টোল রয়েছে, অর্থাৎ অপর প্রান্তে, যে আমাদের ডান পাশের লেনে। তো সেই অপর প্রান্তে দুইটা সেতুর জন্য টোল দিয়ে অপর প্রান্ত থেকে দ্বিতীয় গোমতী সেতু এবং মেঘনা সেতু হয়ে ঠিক এখানে আসবেন, অর্থাৎ আগের জায়গায়। তো এখন আমরা চলে আসলাম দ্বিতীয় গোমতী সেতুতে।
তো ডান পাশেই সেই দ্বিতীয় গোমতী সেতু এবং মেঘনা সেতুর টোল প্লাজা। তো দেখতে দেখতে ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই বাম দিকে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং সেই রেস্টুরেন্টের লোকজন কিছু গাড়ি এবং কিছু বাসকে এবং আমাদের গাড়িকেও ইফতার সেরে নেওয়ার জন্য বামে সাইড করে রাখতে বলছে। তো সেই রেস্টুরেন্টেই এখন আমরা ইফতার সেরে নিব। তো এই ভান্ডারি হোটেলে গাড়ির ড্রাইভার সহ আমরা এখন ইফতার সেরে নিব, যেহেতু এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই আমরা ইফতার করলাম। তো আমরা ইফতার সেরে নিয়ে আবারও চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো এখন আমরা দাউদকান্দিতে আছি। তো এখান থেকে ডান দিকে যাব, অর্থাৎ ডান দিকের রাস্তায় ঢুকবো। তো এখান থেকে কিছু দূর সামনে গিয়ে ইউটার্ন নেওয়ার পরে এরপরে আবার কিছু দূর সামনে গিয়ে সেই ডান দিকের রাস্তায় ঢুকবো, অর্থাৎ বাম দিকে গিয়ে দাউদকান্দি মতলব রোডে ঢুকবো। তো ইতিমধ্যে ইউটার্ন নেওয়া হয়েছে, যে আপনারা দেখতেই পেলেন। তো এখন আমরা সেই ডান দিকের রাস্তায় ঢুকবো, অর্থাৎ বাম দিকে গিয়ে দাউদকান্দি মতলব রোডে ঢুকবো। তো এই দাউদকান্দি মতলব রোড দিয়েই চাঁদপুর পর্যন্ত যাচ্ছি। সব বরিশালের তো তো পূর্বে এই রাস্তাটা অনেক চিকন ছিল, তো বর্তমানে এই রাস্তাটাকে কিছুটা চওড়া করা হয়েছে। তো এখন আমরা চলে আসলাম গোয়ালমারি বাজারে। মানে এখন ওভারটেক করতেছে টাইম না এরা এই যে রাত্রেবেলা নেশা মানে কি টানে বুঝতে পারছেন, এখন তো সবসময় ডিউটি রাত্রেবেলা ভোর ভালো টানে না, শুরু টেরা গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে খিলগা ওই যে সাজানপুর আমতলা আছে না, আমতলা রাত 2টা বাজে, 2টা বাজে শাটার ভাঙে হয়ে গেছে। দোকানে কি দোকান বন্ধ আছে,
তো এখন আমরা চলে আসলাম একটি লোহার ব্রিজে। ছুটি ঘোষণা করে দিছে। তো সামনে একটি ব্রিজ রয়েছে। তো এই ব্রিজের মাধ্যমে কুমিল্লা জেলা থেকে বের হয়ে আমরা চাঁদপুর জেলায় প্রবেশ করব। তো আমরা চাঁদপুর জেলায় প্রবেশ করলাম। তো এখন আমরা বাম দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাইছি। তো এখন আমরা মতলবের দিকে যাচ্ছি। তো এই রাস্তার দুই পাশে অনেক সুন্দর পরিবেশ রয়েছে। তো আমাদের বাম পাশে একটি নদী রয়েছে। তো এই নদীটির নাম হচ্ছে ধনাগদা নদী। তো রাত হয়ে যাওয়ার কারণে এই রাস্তার দুই পাশের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে, তো সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে এই রাস্তায় না আসলে সহজে বুঝতে পারবেন না যে বাংলাদেশ কত সুন্দর দেশ। জেলের অবস্থা ভয়াবহ। ভালো হইতো। এরা গালি বানাইছে বিশাল। জায়গাতে ভাই লাগে। দেখলে আর ইরানের অবস্থা শুনলেই অনেক খারাপ। এগুলো রোড ফাঁকা না। হ্যাঁ রোড ফাঁকা। মেঘনা দাওয়াত করতে আর এবার ওইখানে দুইটা হাই স্পিড ট্রেন আসলে টানলে
তো এখন আমরা বাম দিকে যাচ্ছি। তো এখন আমরা মতলব ব্রিজে চলে আসলাম। তো সামনেই মতলব ব্রিজের টোল প্লাজা। তো এখন আমরা ডান দিকে যাচ্ছি। তো বাম দিকে যে রাস্তাটি গিয়েছে, তো সেই রাস্তাটি হচ্ছে গৌরীপুর মতলব রোডের দিকে। তো এখন আমরা চলে এসেছি মতলবে।
তো এখন আমরা চলে আসলাম বাবুরহাটে। তো অবশেষে আমরা চাঁদপুরে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা ডান দিকে যাচ্ছি। তো বাম দিকে যে রাস্তাটি গিয়েছে, তো সেই রাস্তাটি হচ্ছে কুমিল্লার দিকে। তো আমরা বিষ্ণুদী রোডের প্রায় কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমরা আমার দাদির বাড়িতে পৌঁছে যাব। তো এখন আমরা ডান দিকে যাব। তো এখন আমরা চলে আসলাম বিষ্ণুদী রোডে। তো কিছু দূর সামনে গিয়ে আমরা নেমে যাব। তো এখন সময় রাত 8:05। তো এখন আমরা দাদির বাসায় পৌঁছে গেলাম। তো এখনই আমরা নেমে যাব। তো ঢাকা থেকে এখানে আসতে প্রায় 4 ঘন্টা 25 মিনিট সময় লেগেছে, যে ইফতারের 15 মিনিট বিরতি সহ। তো ঢাকার গ্রিন রোডে যদি প্রচুর পরিমাণ জ্যাম না থাকতো, তাহলে আমরা এখানে অর্থাৎ চাঁদপুরে আরও আগেই পৌঁছে যেতাম। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ সহি সালামতে এখানে অর্থাৎ চাঁদপুরে পৌঁছে গিয়েছি। তো ঢাকা থেকে এখান পর্যন্ত ভাড়া হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে ঈদ ব্লগ বা ঈদের ভিডিও নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।